মুহতারাম হাজরিন, সময় একেবারেই কম, এই জন্যে আমি অনুরোধ করব স্লোগান অন্যান্য উলামায়ে কেরামের সময় দিয়ে একটু বেশি করে। মাওলানা আরিফ বিন হাবিব সাহেব যখন বয়ান করবেন তখন একটু বেশি দিয়েন, আমি গরিবের ভিক্ষার জলিতে আর হাত দিয়েন না দয়া করে। আর যে 3 মিনিট সময় চলে গেছে ফাঁকে, এটা আমাকে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি, যেহেতু এটা আমার সময়ের ভিতরেই। আশা করি মাওলানা কষ্ট নেবেন না, আমি আপনার কাছ থেকে 2-3 মিনিট সময় নিয়ে নেব। মুহতারাম হাজরিন, আজকে জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন ধন্যবাদ জানাই তাদেরকে। সাথে সাথে এই কথা বলতে চাই, আসুন 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 আমরা নবীর জীবনী, নবীর সিরাতকে অনুসরণ করি। শুধুমাত্র মিলাদুন নবীর নাম দিয়ে জিলাপি খেয়ে আশিকে রাসূল হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত স্পষ্ট এখানে বলার পেছনে অবশ্যই একটি কারণ আছে। এটা সলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধির সময়ে যখন লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে 10 বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি, তখন এক কাফের লিডার বাধা দিয়ে বলছিল হযরত আলীকে যে আলী, তোমাদের মুহাম্মদকে যদি আমরা রাসূলেই মানি তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না, অতএব রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। 10 বছর মেয়াদি এই চুক্তিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি তারা রাখতে দেয় নাই। সর্বশেষ আল্লাহর নবী নিজের হাতেই রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের অন্তরে অত্যন্ত ব্যথা লেগেছিল, অত্যন্ত কষ্ট লেগেছিল, মেনে নেওয়াটা বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আমার বন্ধুর সাহাবীরা, মুসলমানেরা, 10 বছর মেয়াদি চুক্তিতে তারা রাসূলুল্লাহ শব্দটা রাখতে দেয় নাই। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে আমার রাসূলকে রাসূল বলে ঘোষণা করলাম। মুহতারাম হাজরিন, কথাটা বলার উদ্দেশ্য আমার এই দেশে বহুবার উলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়েছে। শাপলা চত্বরের ট্র্যাজেডির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতে ইসলাম কোথায়, মোল্লারা কোথায়। আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে। যারা ঠাট্টা করে আলেমুল আমাদেরকে বলেছিল তোমরা কোথায়, আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও আলেমুল আমাদের তোমরা কোথায়।